শুভ সকাল। আজ পয়লা মাঘ 1431, ইংরাজির 15ই জানুয়ারি 2025। ভাষাতাত্ত্বিক উইলিয়াম জোন্সের উদ্যোগে কলকাতায় এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা হয় 1784 সালে আজকের দিনে। প্রতিষ্ঠা পর্বে ছিল কলকাতার ফোর্ট উইলিয়ামে। পরবর্তীতে 1808 সালে পার্ক স্ট্রিটের একটি ভবনে তা স্থানান্তরিত হয়। 1965 সালে এই ঐতিহাসিক ভবনটির পাশেই সোসাইটির দ্বিতীয় ভবনের দ্বারোদ্ঘাটন হয়। পশ্চিমা সাহিত্যের সেরা ব্যঙ্গ লেখকদের অন্যতম ফরাসি নাটককার অভিনেতা মলিয়ের। 1622-এর 15ই জানুয়ারি ফ্রান্সের প্যারিসে এক সম্ভ্রান্ত পরিবারে তাঁর জন্ম হয়। তাঁর উল্লেখযোগ্য রচনাগুলি হল দ্য মিসানথ্রপি, টারটুফে আউ ল ইস্পাতার, ল আভ্রে, ল মালাদে, ইমাজিনারি ইত্যাদি। যদিও রাজা ও প্যারিসের অধিবাসীদের কাছে ভূয়সী প্রশংসা পান, কিন্তু তাঁর বিদ্রুপাত্মক লেখা নীতিবিদ ও রোমের ক্যাথলিক চার্চের সমালোচকের মুখে পড়ে। চলো ঘুমোতে যাই প্রিয় আমার, ওঠা যাবে আবার 100 বছর পরে। না, আমি বেঈমান নই। এই শতাব্দী আমার বিভীষিকা নয়। ছন্ন ছাড়া আমার শতাব্দী লজ্জায় আরক্তিম। দৃপ্ত আমার এই শতাব্দী, মহিমান্বিত রথী। বড় বেশি আগে জন্মেছি বলে কখনো বিলাপ করিনি আমি। বিংশ শতাব্দীর মানুষ আমি, আমার গর্ব আমি আছি। আমার দেশের মানুষের মাঝখানে আছি। নতুন পৃথিবীর মুখ চেয়ে আমি লড়ছি। আবার কি চাই? লেখক তুর্কিস্তানের কবি নাজিম হিকমত। আজ তাঁর জন্মদিন। সময়টা 1902। খ্রিস্টীয় ধর্মবিশ্বাস ও মহাত্মা গান্ধীর অহিংস আন্দোলনের দ্বারা অনুপ্রাণিত হয়ে নাগরিক ও মানবাধিকার আন্দোলনে এগিয়ে যান আফ্রিকান আমেরিকান মানবাধিকার কর্মী মার্টিন লুথার কিং। 1964 সালে নোবেলে শান্তি পুরস্কার লাভ করেন তিনি। নোবেলে শান্তি পুরস্কার প্রাপ্ত কৃষ্ণাঙ্গদের মধ্যে তিনি সর্বকনিষ্ঠ। আজ তাঁর জন্মদিন। 1929-এর 15ই জানুয়ারি জর্জিয়ার আটলান্টায় তাঁর জন্ম হয়। ভারতের জাতীয় দলের বিখ্যাত বাঙালি ফুটবল খেলোয়াড় চুনী গোস্বামীর আজ জন্মদিন। 15ই জানুয়ারি 1938 বর্তমান বাংলাদেশের কিশোরগঞ্জে তিনি জন্মগ্রহণ করেন। 1963-তে অর্জুন পুরস্কার, 1983-তে পদ্মশ্রী পুরস্কার এবং 2005 সালে তিনি মোহনবাগান রত্ন পুরস্কার অর্জন করেন। মায়াবতী নয়না কুমারী ভারতবর্ষের উত্তরপ্রদেশ রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী। আজ তাঁর জন্মদিন। সময়টা 1956। ভারতবর্ষের একজন বিখ্যাত চলচ্চিত্র পরিচালক হলেন তপন সিংহ। অঙ্কুশ তাঁর প্রথম সিনেমা। এরপর উপহার, কাবুলিওয়ালা, খোদিত পাষাণ, ঝিন্দের বন্দি, হাঁসুলি বাকের উপকথা, গল্প হলেও সত্যি, সগিনা মাহাতো, সবুজ দ্বীপের রাজা, বাঞ্ছারামের বাগান ইত্যাদি ইত্যাদি। আজ শিল্পীর মৃত্যুদিন। সময়টা 2009। সকলকেই আমার আনত প্রণাম।